দেখেন এটা ওই পাশেও তুলসীর গাছ থাকার কথা, বর্তমানে নাই, আগে ছিল প্রচন্ড, এদিক দিয়ে পুরো তুলসী গাছ ছিল খালি। শ্মশানে যেমন এটা কিন্তু শ্মশানের বাউন্ডারির ভিতরেই পড়ে। এই তুলসীর গাছটা নেবেন, নিয়ে তুলসী গাছের শিকড়টা নেবেন, নিয়ে আপনি যদি কোন যে আমি কারো বাড়িতে কিভাবে মানে রোগ ব্যাধি মানে চালান করে দেবো যাতে তার বাড়িটা সবসময় রোগ ব্যাধির মধ্যে পড়ে থাকে, একজনের উপর একজন বেমারে থাকে, তাহলে এই শিকড়টা নিয়ে ছোট্ট একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা আপনি কবেন, কয়া ওই আপনার ওই যে বারুন নাই, বারুন ঝাড়ু যে দেয় ঝাঁটা, ওই ঝাঁটার 3টা কাঠি নেবেন, আর এই শিকড়টা নেবেন, আর কালা কাপড় নেবেন, কালো ওই সুতা নেবেন, নিয়ে 2টাকে একত্রিত পেঁচাইয়া বান্ধা গুটি গুটি করে বান্ধা, যদি পারেন শত্রুর নাম, শত্রুর পিতার নাম নিয়ে ভোজ পাতার মধ্যে লেখা ওই কাঠিগুলা মানে ওই এই শিকড় ওই কাঠি ওই ভোজ পাতার সাথে একটা পেঁচাইয়া শত্রু বাড়িতে মন্ত্রপুত করে ফালাইয়া দিয়ে আসেন। দেখবেন যে সারা জীবন তার বাড়িতে একটা রোগ আছে, দেখবেন খারায় গরু মরছে, খারায় ছাগল মরছে, কিন্তু মানুষ মরবে না, কিন্তু কি ব্যারামে থাকবে তারা। এটা হচ্ছে সেই, এটাকে বলা হয় সন্ন্যাসী চালান। আরেকটা সন্ন্যাসী চালান, আরেকটা হয় খোকসার মালা দিয়া। খোকসার গাছ চিনেন কি? খোকসার গাছ চিনেন না? খোকসার গাছ পাতাগুলো একটু খোকরা খোকরা হবে, মানে উল্টা দিকে যদি শরীরে টান দেন ঝালাই উঠবে। আবার ওটার গোটা হবে এরকম ছোট ছোট গোটা, ডুমুরের গোটার মতন হবে। ডুমুর গাছও চিনেন না? গাছই তো মেন, গাছ তো আপনাকে চিনান লাগবে, না তো এখানে তো নাই আশেপাশে খোকসার গাছ নাই। ওইটা দিয়ে আবার সন্ন্যাসী চালান হয়, ওইটা দিয়ে সন্ন্যাসী চালান করলে আবার তার বাড়িটা তসমস করে ফেলায়, গোটা নিয়ে যা বাড়িতে ফেলাই দেবেন তাতেও কাজ হয়ে যায়। মানে আপনি যখন আপনার মেন কথা হচ্ছে যে আপনি শ্মশানে যে কোনো কাজের জন্যই আসেন, সর্বপ্রথম জুতাটা শ্মশানের বাইরে খুলবেন, খোলার পরে এভাবে আপনি মাটিটা ধরবেন, এভাবে ধরে এভাবে প্রণাম করে নেবেন 3বার, এভাবে মাটিটা ধরবেন, প্রণাম করে নেবেন। নেওয়ার পরে শ্মশানে ডান পাটা ফেলাবেন, বাম পাও ফেলাবেন না, ডান পা ফেলাইয়া ঢুকবেন। ঢুকার পরে শ্মশানে যাওয়ার পরে শ্মশানের মাঝখানে, আর প্রত্যেকবারে যখন শ্মশানে ঢুকবেন অবশ্যই শ্মশানকালীর নামে আপনাকে একটা ভোগ যে আনতেই হবে। এই শ্মশানকালীর ভোগ হচ্ছে পান, সুপারি, দুধ, কলা, এগুলো আপনি যে কোনো একটা আনবেন, আইনা দিবেন, অথবা যদি নাও আনেন তাহলে একটা প্রদীপ অন্তত পক্ষে আপনাকে দিতে হবে, প্রদীপ আগরবাতি এগুলো জ্বালায় দিয়ে যেতে হবে, দিবেন। দেওয়ার পরে আপনি এখন কোন কাজের জন্য, বশীকরণ কাজের জন্য আছে, বশীকরণ কাজ করবেন। মন্ত্র সিদ্ধির জন্য করে আসছেন, ওইদিকে শ্মশানের মাঝখানে বসে আপনি মন্ত্র সিদ্ধি করবেন, লাগাতার মন্ত্র জপ করবেন। ও রুদ্রাক্ষের মালায়, গুরুদ্বার রুদ্রাক্ষের মালায় মন্ত্র জপ করবেন। আপনার মন্ত্রগুলা 100 গুণিকের থেকে পাওয়ারফুল হয় এই শ্মশানে করলে পারে। আর শ্মশানে মন্ত্র জপ করলে একটাই ফায়দা কি, মনে করেন শ্মশানে যে শক্তিগুলো আছে সেটা আপনাদের সাথে মিল খাওয়া যাবে, আপনাকে তারা চিনবে, আপনিও তাদের সাথে সম্পর্ক হবেন। তখন আপনি শ্মশানের বাইরে এখন যে জায়গাতেই মন্ত্র জপ করেন তাদের কানে আগে পৌঁছে যাবে কথা, যে ওই লোকটা আবার মন্ত্র জপ শুরু করছে। এই যে তখন মনে করেন যে ধীরে ধীরে আপনারা তাদের সাথে আপনার সম্পর্ক শুরু হয়ে যাবে। এভাবে আপনারা কাজগুলো করেন, 100% কাজ হবে। কাজ হবে না এমন কোনো কথা নাই, কিন্তু সঠিক দিক যদি থাকে অবশ্যই কাজ হয়। আমি তো ওই নূর মোহাম্মদক তো আনতে পারি নাই, তো ওকেও আমি ওই জায়গায় ডাইরেক্ট শিখাই দিতাম শ্মশানের কয়লাতে কিভাবে করে। আর আমি তো, আপনি খালি একটা মনে রাখবেন যে কোনো জিনিস আমি মানে খারাপ লাইনে যদি কোনো কিছু চালান দেই, তাহলে ওই শ্মশানের যে মরাটা পুরানো হয় ওই জায়গায় বসে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কোনো এদিকে করে কাজ করে মাসান চালান দেবো তা না, মরা যেদিকে পুরো ওই জায়গায়, কেন মাসান হচ্ছে এই মরাটার মধ্যেই থাকে। মাসান হচ্ছে যে মানুষ যখন মারা যায় তার হাড়, হাড্ডি, মগজ সবকিছুর ভিতরেই অয় ছাড়া কেউই না। হ্যাঁ, যখন ওগুলো সব গলে পুষে ওখান থেকে বাইরে যায়, ওই জন্য করে সর্বদা আসন হচ্ছে ওই মরার আসন। মরার আসন ছাড়া ওই কোথাও থাকে না এমনি। আবার মাসান তো আছে 18 প্রকার, এক এক মাসান এক এক জায়গায় থাকে। যেমন একটা মাসান আছে ওয়াই থাকে হচ্ছে নদীর ঘাটে ঘাটে, খালি যে কোনো মোড়, যে জায়গায় মোড় পরে ওই জায়গাতে বেশি চলাফেরা করে আর কি লাইন, ওই জায়গাতে থাকে। আবার এই মাসান একটা মরার উপরে থাকে। মাসান কম বেশি সর্ব জায়গায় থাকে। মানে বতিত আছে যে মাসানের রূপ দেখে নিশ্চিত মারা যাবে, এটা 100% সত্য। এখানে বসে কাজ করে ভয়, এমনি ভয় করবেন না, আপনি যাবেন, যায় মন্ত্রপুত করবেন। এখানে তুলসীর গাছ ছিল, প্রদীপও জ্বালাইছে। আর যদি মরা তুলেন তুলতে পারেন,
মরা তুলবেন, তুলে ওইটার হাত দিয়ে কাজ করবেন, তাও হবে। মরা তুলে এই যে ব্যক্তি মারা গেছে, কিন্তু মরা তুলতে হয় কার, যেমন আপনি যদি কারো মরা তুলতে চান তাহলে সে যে মারা গেছে শনিবার মঙ্গলবারে তার নাম ও তার পিতার নামটা জানার লাগবে। জানার পরে ওই ব্যক্তির মরার হার একটা নিবেন, মানে কবর খুঁড়া হাড়টা বাইর করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই হাড়ের উপরে মন্ত্র জপ করবেন তার নাম নিয়ে, তাহলে সেই রুহু যে জায়গাতে থাক সে আপনার কোথায় আসবে। আর শনিবার মঙ্গলবারে কেন মরা, আমরা কিছু ওই মরাগুলার দিয়ে কেন কাজ হয়, এটার একটা হাকিকত আছে। শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো খারাপ লোক, আর জীবনে ভালো হবে না। আর শনিবার রূপে যে ব্যক্তি মারা যায় ওই কোনোদিন জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, পৃথিবীর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ওই পৃথিবীতে ঘোরাফেরা করবে, পৃথিবীতে আজাব ভোগ করে যাবে, মানুষও ওয়াক ঠাই দিবে না, কোথাও গেলে এবারে খালি মায়ের ধরি খাবে, আজীবন এরকম কবিরাজরা তাকে জিম্বি করবে, এগুলাই করবে। মানে তার একটা আজাব এই যৌনির থেকে এত সাথে বাড়ানো, যেটাকে পেট যৌনি বলা হয়, এই জায়গায় ওরা থাকে। আর বাকি দিনগুলো যেগুলো মারা যায় ওগুলো হচ্ছে ফ্রেশ লোক, ওগুলা যদি চায় আল্লাহ যদি মাফ করে তো করে দিতে পারে। আর অমাবস্যার রাতে যে ব্যক্তি মারা যায় ওই আরো ভয়ঙ্কর লোক, ওর লাশ ওই 100% কাজের লাশ, আর ওই আজীবন পৃথিবীতে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত। ওই জন্য করে আমরা এই রুহুগুলাতে মানুষ কবিরাজরা বেশি কাজ করে। আর এই যে কাশি আছে, এই কাশিতে কিন্তু আপনি আবার শ্মশানের মাসান চালান দিতে পারবেন। এই যে কাশি দিয়া যদি কোন যে আমি কারোর শরীর মরিল বিচ্ছিন্ন করে দেবো, এটাতে কোনো বান চালানো হয়। এই শ্মশানের মধ্যে এই পুতুল বানায়া, মাটির মধ্যে পুতুল বানায়, এটা দিয়ে আপনার ই করতে হয়, বানকে চালান দিতে হয় এটা দিয়ে। এর আগে আমি আবার একটা চাকু নিয়ে গেছিলাম এই জায়গার থেকে। চাকু যদি সরিষার তেল পান ওগুলা ছেড়ে দেবেন না, সরিষার তেল পানলে নিয়ে চলে যাবে। আর হ্যাঁ, অনেকে আছে ভুল করে ফেলাচ্ছে, শ্মশান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে যায় ডাইরেক্ট বাড়িতে ঢুকাই দেয়, এটা মারাত্মক ভুল। শ্মশানের যখন আপনি শ্মশান থেকে একটা যদি বালুও নিয়ে যান, কেউ না কেউ ওই অদৃশ্য শক্তি কেউ না কেউ আপনার পিছু নিবেই, 100% শিওর হয়ে যান এটা নিবেই। ওরা চাপে যায় কি করে, কোন জায়গায় নিয়ে যায়। যখনই আপনি দেখবেন এটা নিয়ে যে আপনার বাসায় ঢুকাই দিচ্ছেন না, ওই আপনার বাসায় ঢুকে যাবে। আর ওই ঢুকা মানে আপনার একটা অঘটন ঘটাঘটি শুরু হয়ে গেছে। এই জন্য করে ডাইরেক্ট জিনিস বাসায় ঢুকানোটা নিষেধ, আপনি ডাইরেক্ট ঢুকাবেন না। যেমন আপনি যে কোনো একটা নিচ্ছেন, নেওয়ার পরে ওইটা কী করবেন, আপনার বাড়ির আশেপাশে কোথাও রেখে দেবেন, মানে বাড়ির আশেপাশে, বাড়ির ভিতরে সীমানার ভিতরে ঢুকাবেন না, বাড়ির আশেপাশে কোথাও রেখে দেবেন। হ্যাঁ, বাড়ির একমাত্র ভিতরে ঢুকাইতে পারে তারাই যারা জানে। যেমন আমি যদি চাই এখান থেকে নিয়ে ডাইরেক্ট বাসায় ঢুকাইতে পারবো, কেন পারবো, আমি এটাকে জিম্বি করবার পারি। আমি নিয়ে যাওয়ার আগেই আমি এটাকে জিম্বি করে নিয়ে যাবো, যাতে এটার ভিতরে কোনো শক্তি না থাকে, কোনো অদৃশ্য শক্তির পিছু না নেয়। এই জন্য করে বলি, এই জন্য করে আমার ইউটিউবে বলে দিছি যে শ্মশান থেকে কাজ করার পরে আপনি যখন বাসার ঢুকবেন, বাসার যে মেইন গেটটা আছে, যেমন এটা যে মেইন গেট এতটুক, এদিক দিয়ে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনি আবার এই যখন ঢুকলেন আবার এই মুখে মানে রাস্তা দিকে মুখ করবেন। করার পরে এই যে বাম ঠ্যাংটা যে আছে, বাম ঠ্যাংয়ের যে গুড়িটা আছে, এটাকে এভাবে এটাকে নিয়ে আপনি বলবেন যে আলীর হাতে জুলফিকার, মা ফাতেমার হাতে তীর, যেদিক থেকে আইসস বালা মুসিবত সেই দিকে ফির, এভাবে একটা গুড়ি মেরে দেবেন। 3 বার করে 3টা এভাবে গুড়ি মেরে দিবেন, দিয়ে আবার এভাবে ঘুরে আপনি আবার বাসায় ঢুকে যাবেন। এই গুড়ির ওই পাশে কারো ক্ষমতা নাই যাওয়ার, ওরা এই পাশেই থেকে যাবে। এগুলো হচ্ছে মনে রাখবেন। আর যদি এটাও না পারেন তাহলে আল্লাহর আছে, আল্লাহর নাম নিয়ে একটা দোহাই দিয়ে দিবেন, তাতেও হবে। কিন্তু সব থেকে ভালো আমি মাওলা আলী আর মা ফাতেমাকে দিয়ে কাজগুলো করি, তার কারণে মাওলা আলী মা ফাতেমা আমার মন্ত্রের ভিতরে আসি। এইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনার কাজগুলো হবে। আর শ্মশানের ভিতরে এইগুলোর ভিতরে মন্ত্র যোগ করলে 100% আপনি রেজাল্ট পাবেনই, এতে কোনো সন্দেহ নাই। কেন শ্মশান হচ্ছে 33 কোটি দেবতার একমাত্র আসন হচ্ছে শ্মশান। আর বট গাছ, বাকর গাছ, এরাই এগুলোর ভিতরে আছে। আর পাকর গাছের বা বট গাছের যতটুকু হাকিকত, যতটুকু সত্য, যতটুকু গুমর আছে, ওইটা তো আমি কালকে ভাঙিয়ে দিলাম। ওইটা মনে রেখে কাজ করে দেবেন, 100% কাজ করবো। ওরা যতটুকু ভাঙছি আরো আছে, পুরোটা ভাঙিয়ে দেওয়া এই মুহূর্তে সম্ভব না, আমি বলবো না অতটা। যতটুকু ভাঙছি ততটুকু আপনার জন্য যথেষ্ট। খালি আপনি যাবেন, আমি এটাও দেখা দিয়ে আসেন, আমি দেখা দিই, না পরে বাদ আবার যদি না পারেন তাহলে সমস্যা।